নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ঝেঁপে বৃষ্টি নেমেছে এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গাতে। তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী। গতকাল থেকে আমরা দেখেছি আজ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বাড়বে, আর সেই পূর্বাভাস অনুযায়ী তুমুল বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আমাদের বাংলার একাধিক জায়গাতে। তার সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়ার দাপট। এই মুহূর্তে চারিদিকে অন্ধকার হয়ে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হচ্ছে আমাদের বাংলার একাধিক জায়গাতে। তার সঙ্গে পড়ছে কিন্তু প্রবল বাজ। তো আসুন এই মুহূর্তে আমরা দেখে নেব 7 তারিখ অর্থাৎ রোববার আমাদের বাংলার ওয়েদার সকাল থেকে কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে কালবৈশাখী, তার সঙ্গে দেখে নেব কোন কোন জায়গায় রয়েছে প্রবল পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তো স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রবল মেঘ কিন্তু এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ছেয়ে গেছে এবং বৃষ্টিপাতও কিন্তু চলছে প্রবল পরিমাণে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব বৃষ্টিবজ্র মোডে এসে 7 তারিখ অর্থাৎ রোববার সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে। সকাল থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ জেলায় কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে এদিকে মালদা, এদিকে কুমারগঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, তার সঙ্গে করণদিঘি সহ কিষানগঞ্জটা কিন্তু পড়ছে বিহারের মধ্যে। তার সঙ্গে ইসলামপুরে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সেই মুহূর্তে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। একদম বৃষ্টিপাত নেই সেটা একবার বলবো না, হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত রয়েছে। আজ 6 তারিখ কিন্তু দুপুর থেকে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হয়েছে একাধিক জায়গায়। ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া, তার সঙ্গে কিন্তু প্রবল পরিমাণে বাজ পড়েছে। পুরো একদম আকাশ কালো করে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হয়েছে অনেকক্ষণ ধরে এবং 7 তারিখ কিন্তু সকাল থেকে ফের আবারও সেই আবহাওয়াটাই আমরা দেখতে পাবো। এছাড়া দেখুন 7 তারিখ সকাল থেকে দেখুন ওপার বাংলা দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেটে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সহ ঢাকা এবং খুলনার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এটা কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে ভোরবেলার দিকে। এরপর ঠিক সকাল 7টা থেকে 8টার পর দেখুন ঠিক সকাল 7টা থেকে 8টার পর দেখুন না ওপার বাংলার এদিকে খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে 10 মিনাতে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। এদিকে কুমিল্লায় রয়েছে, চাঁদপুরে রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে, সিলেটে রয়েছে এবং তার সঙ্গে কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত পড়বে এবং ঘন্টায় কিন্তু প্রায় 20 থেকে 25 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকতে পারে। তার সঙ্গে দেখুন সেই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে ক্যানিং, তার সঙ্গে দেখুন এদিকে রয়েছে সন্দেশখালী, এদিকে ন্যাজাট সহ টাকি, বসিরহাট, বাদুরিয়া, মল্লিকপুর, গবরডাঙ্গা, বনগাঁ, দরাবপুর, রানাঘাট, তায়েরপুর, শান্তিপুর, কালনা, এদিকে মেমারি সহ পান্ডুয়া, ভাটপাড়া, শ্রীরামপুর, গঙ্গাধরপুরের একাধিক জায়গাতে। এর সঙ্গে বৃষ্টিপাত রয়েছে বারুইপুর সহ হারোয়া, ক্যানিং, ডায়মন্ড হারবারের একাধিক জায়গাতে। তো আগামীকাল কিন্তু সকাল থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। ভোরবেলা দিয়ে কিন্তু আমাদের উত্তরবঙ্গেতে বেশ বৃষ্টিপাতের পরিমাণটা ভালো থাকবে। এরপর কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তো বাড়বে এবং কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখুন ঠিক দুপুর বা বিকালের পর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কমতে পারে। শিরুর দিকে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে, এদিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে বহরমপুরের দিকে, কিছুটা বৃষ্টিপাত রয়েছে পাকুড়, এদিকে বোলপুর, বর্ধমান, এর সঙ্গে সারেঙ্গা সহ খড়গপুর এবং বেলদার একাধিক জায়গাতে। এবং রাতের দিকে কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়বে। ঠিক দেখুন রাত 7টা থেকে 8টার মধ্যে আগামী 7 তারিখ অর্থাৎ রোববার দিন ভাটপাড়া, হাবড়া, দশঘোড়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, সিউড়ি, রামপুরহাট, বহরমপুর, পাকুড় এবং মালদায় একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে, এদিকে আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, শীতলকুচিতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। সব থেকে বেশি বজ্রপাত পড়তে পারে দেখুন ঠিক 7টা থেকে 8টার মধ্যে বহরমপুর, কৃষ্ণনগরে কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত পড়বে এবং এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের পাশাপাশি কিন্তু ঘন্টায় প্রায় 25-30 কোথাও কোথাও 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকতে পারে। বুঝতে পারছেন আগামীকালও কিন্তু বৃষ্টিপাত থাকবে। সেই মুহূর্তে দেখুন বাংলাদেশের সৈয়দপুর সহ ময়মনসিংহ, ঢাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এরপর দেখুন আগামী 8 তারিখ পড়ছে সোমবার সকাল 6টা থেকে 7টার মধ্যে ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, ঢাকা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ি এবং কুমিল্লাতে ভারী থেকে অতি ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এরপর দেখুন এদিকে 2 সুন্দরবনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সুন্দরবন সহ বাংলার সুন্দরবনে বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে কালীগঞ্জ, এদিকে মোগলা এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ক্যানিং সহ ন্যাজাট, সন্দেশখালীতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, কাকদ্বীপে বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক দুপুরবেলার দিকে বা বিকেলবেলার দিকে একটু দেখে নেব। বিকেলবেলার দিকে ফের আবার কোনো দেখুন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু বাংলাদেশের এখানে যেটা একটু আগে দেখালাম সাতক্ষীরা, কালীগঞ্জের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবো 9 তারিখ সকাল
থেকে আমাদের উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। এরপর দেখুন ঠিক সকাল 8টা থেকে 9টার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হতে পারে। এরপর 9 তারিখও দেখুন ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। ভয়ঙ্কর কিন্তু বজ্রপাত পড়বে আমাদের একাধিক জায়গাতে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাদুড়িয়া, চাকলা, গোবরডাঙ্গা, মল্লিকপুর, বসিরহাট, টাকি, মিনাখান, নেজার, সন্দেশখালী, ক্যানিং, বারুইপুর, রাজপুর, নিউ টাউনের একাধিক জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, কালীগঞ্জ, খুলনা দিকেও ভয়ঙ্কর কিন্তু বজ্রপাত পড়বে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এবং বৃষ্টিপাত দেখুন এখানে দেখুন হাবড়া, তারপরে এখানে দেখুন বনগাঁ, বাগদা, বসিরহাট, হাড়োয়ায় বৃষ্টিপাত রয়েছে বেশ ভালো পরিমাণে। তার সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, কল্যাণী, গঙ্গাধরপুর, কলকাতা, বারুইপুর, ক্যানিংয়ে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে দেখুন দিকে যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকাতেও কিন্তু বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়েছে। দেখুন সামনের সপ্তাহে 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কিন্তু আমাদের এই বাংলাতে প্রবেশ করে যায় মৌসুমী বায়ু। ঠিক আছে, মৌসুমী বায়ু প্রবেশ করা মানে কিন্তু বাংলাতে অফিসিয়ালি কিন্তু বর্ষার প্রবেশ ঘটে যাবে। তো বুঝতে পারছেন বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আরও বাড়বে। এই মুহূর্তে দেখুন অতিরিক্ত জলীয় বাষ্প কিন্তু আমাদের বাংলার দিকে ঢুকছে, যার কারণে কিন্তু স্থানীয় মেঘ থেকে বজ্রগর্ভ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এবং আপাতত কিন্তু আগামী 11 তারিখ 12 তারিখের পর থেকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গতেও কিন্তু আগামী 17 থেকে 18 তারিখের মধ্যে কিন্তু বর্ষার প্রবেশ ঘটতে থাকবে, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো পরিমাণে বাড়বে। এরপর দেখুন আগামী 10 তারিখ বৃষ্টিপাত রয়েছে সকাল থেকে বাংলাদেশ সহ আমাদের দেখুন এখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, কলকাতার একাধিক জায়গাতে, বসিরহাটে বৃষ্টিপাত রয়েছে। আপাতত কিন্তু আগামী কয়েকটা দিন যারা সুন্দরবনে বসবাস করছেন তারা একটু সতর্ক থাকবেন এবং যারা মাছ ধরতে যান, বিশেষ করে এই যে এইসব জায়গায় যারা মাছ ধরতে যান তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, কারণ সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে এবং আগামী কয়েকটা দিন কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকবে এবং একাধিক জায়গায় কিন্তু জল জমতে পারে। এটা কিন্তু সব থেকে ভালো করে খেয়াল রাখবেন এবং বড় বড় গাছের তলায় একদমই থাকবেন না। আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে জানাই যে বড় বড় গাছের নিতে একদমই থাকবেন না। এরপর দেখুন 11 তারিখও দেখুন বৃষ্টিপাত রয়েছে, 12 তারিখ, 13 তারিখ, 14, অর্থাৎ কিন্তু যে গরমটা যেটা পড়েছিল সেই গরমটা কিন্তু অনেকটা কমে গেল। 14, 15 আপনাদের একটা মডেল দেখাবো। দেখুন এই যে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখাই, দেখুন 15 তারিখ, 16 তারিখ, 17, 18 কন্টিনিউ কিন্তু বৃষ্টিপাত আমাদের বাংলায় থাকবে। কিন্তু হ্যাঁ, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আপাতত এই মুহূর্তে একটু বেশি থাকবে এবং বাংলাদেশে তো প্রবল বৃষ্টিপাত রয়েছে। এবং দেখুন বাংলাদেশে কিন্তু প্রবল বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকটা দিনের মধ্যে, কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু একটু কম রয়েছে। মানে এদিকে বাংলাদেশে যা বৃষ্টিপাত রয়েছে, আমাদের উত্তরবঙ্গে যা বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার থেকে কিন্তু একটু বৃষ্টিপাত আমাদের এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কম থাকবে এবং পুরোপুরিভাবে কিন্তু বর্ষা যখন প্রবেশ করে যাবে সেই মুহূর্তে কিন্তু আমাদের বাংলাতেও আবার বৃষ্টিপাত বাড়বে। এই মুহূর্তে দেখুন আমাদের কিন্তু ভারতবর্ষের একাধিক জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, বিশেষ করে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত চলছে। এদিকে উত্তর ভারতে খুব একটা কিন্তু বৃষ্টিপাত চলছে না, মধ্য ভারতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত চলছে এবং আপাতত কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু যা দেখতে পাচ্ছি কয়েকটা দিনের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হবে। ঘূর্ণিঝড় তৈরির কী সম্ভাবনা রয়েছে একটু দেখে নিই। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে সেটা একটু আপনাদের দেখাবো। আপাতত 8 তারিখ, 9, 10, 11, 12, 13 না, এর মধ্যে কিন্তু সেরকম কোনো ঘূর্ণিঝড়ের প্রভাব দেখতে পারলাম না। অর্থাৎ কিন্তু ঘূর্ণিঝড় নেই, কিন্তু বৃষ্টিপাত হবে প্রবল পরিমাণে এবং ভয়ঙ্কর কিন্তু বৃষ্টি, তার সঙ্গে বজ্রপাত কিন্তু পড়ার সম্ভাবনা থাকছে এবং ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।